নমস্কার, আমি দুর্জয় রায়, প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি নিয়ে আলোচনা করব। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 2 এর যুগল সরলরেখা নিয়ে আলোচনা করব। তাহলে চলো একটা সুন্দর ভেরি একটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করি। এক্সাম্পল 8টা আমরা আলোচনা করব, একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে এক্সাম্পল 8-এ বলছে প্রমাণ করো যে x² + y² * sin স্কয়ার আলফা ইকুয়াল x cos θ - y sin θ তার উপর হোল স্কয়ার এক জোড়া সরলরেখা প্রকাশ করে যাহারা মূলবিন্দুগামী। তাহলে এই সমীকরণটা একটা সরলরেখা প্রকাশ করে যারা মূলবিন্দুগামী এবং সরলরেখাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 2 আলফা। তাহলে এটা আমরা সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল 8 নাম্বার আমরা সলভ করব। তাহলে প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? তাহলে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে x² + y² ইন্টু sin স্কয়ার আলফা ইকুয়াল x cos θ - y sin θ তার উপর হোল স্কয়ার। তাহলে এটা আছে প্রদত্ত সমীকরণ, এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কাজ করব। এখন আমরা এখানে কি করব? sin স্কয়ার আলফা দ্বারা যদি এখানে গুণ করি তাহলে এখানে আছে x², এখানে হবে sin স্কয়ার আলফা, এখানে প্লাস y² sin স্কয়ার আলফা ইকুয়াল, এখন আমরা x cos θ কে a ধরবো মাইনাস y sin θ কে b ধরবো। তাহলে এখানে y sin θ কে যদি b ধরি তাহলে এখানে a মাইনাস b তার উপর হোল স্কয়ার এর সূত্র আমরা ফেলাবো। তাহলে এটাকে যদি বর্গের সূত্র ফেলাই তাহলে এখানে হবে x² cos স্কয়ার θ, এখানে হবে মাইনাস সূত্রের 2ab, a বলতে এখানে x ইন্টু y, এখানে হবে sin θ cos θ, আর এখানে হবে প্লাস y স্কয়ার sin স্কয়ার θ। বা এখন আমরা সবগুলো মানকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে এখানে হবে x² sin স্কয়ার আলফা প্লাস y² sin স্কয়ার আলফা। এখন সবগুলোকে যদি বাম পাশে আসে এখানে x² cos স্কয়ার থিটা প্লাস আছে, এখানে হবে মাইনাস x² cos স্কয়ার থিটা, তারপরে এখানে আছে মাইনাস, বাম পাশে আসলে এখানে প্লাস হবে 2xy sin থিটা cos থিটা, তারপরে এখানে হবে মাইনাস y² sin স্কয়ার থিটা, এটা ইকুয়াল 0 হবে। এখন আমরা যদি x² কমন নেই, যদি আমরা কমন নেই এখানে থাকে sin স্কয়ার আলফা, এখানে আছে x² কমন নিলে এখানে sin স্কয়ার আলফা, আর এখানে আছে মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে হবে মাইনাস cos স্কয়ার থিটা, তারপরে এখানে প্লাস এখানে আছে 2xy sin থিটা cos থিটা। এখন প্লাস আমরা যদি y² কমন নিই, যদি আমরা কমন নেই তাহলে এখানে আসে sin স্কয়ার আলফা, আর এখানে আছে মাইনাস y² sin স্কয়ার থিটা, সেহেতু এখানে মাইনাস হবে sin স্কয়ার থিটা, এটা ইকুয়াল 0। তাহলে এটা এখন আমরা এখানে লিখতে পারি, এখন ইহা x ও y এর সমমাত্রিক, ইহা x y এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, ইহা হচ্ছে একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। তাহলে সমমাত্রিক দ্বিঘাতের সমীকরণ হচ্ছে ax² + 2axy + by²
ইকুয়াল 0। এটা আছে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এটা আছে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। সেম এই সমীকরণ আর এই সমীকরণ সেম একে। এ এখানে আছে, এটা যদি আমরা এ ধরি, এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই, তাহলে 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এই একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি ইহা এক্স ওয়াই এর একটি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। তাহলে সুতরাং সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে। সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে। একজোড়া সরলরেখা, একজোড়া সরলরেখা প্রকাশ করিবে, প্রকাশ করিবে যাহারা মূল বিন্দুভূমি। একজোড়া সরলরেখা প্রকাশ করিবে যাহারা মূল বিন্দুভূমি, যাহারা মূল বিন্দুগামী। তাহলে আমরা এখন লিখতে পারি সমমাত্রিক সাধারণ সমীকরণ। সমমাত্রিক সাধারণ সমীকরণ। সমমাত্রিক সাধারণ সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল 0। এর সহিত প্রদত্ত সমীকরণকে তুলনা করি। প্রদত্ত সমীকরণকে তুলনা করিলে পাই এ ইকুয়াল কি? এ ইকুয়াল সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার থিটা। এ ইকুয়াল আমরা পাই এটা, এ ইকুয়াল, তাহলে এ এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে এ এক্স স্কোয়ার। তাহলে এ ইকুয়াল এটা আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার থিটা। তারপরে আমরা এইচ ইকুয়াল লিখতে পারি, এখানে কি আছে 2h এক্স ওয়াই, তাহলে এখানে আছে 2h সাইন থিটা কস থিটা। এটা যদি আমরা এইচ ধরি 2h এক্স ওয়াই, তাহলে এইচ ইকুয়াল আমরা লিখতে পারি সাইন থিটা কস থিটা। আর বি ওয়াই স্কোয়ার, এখানে বি ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আছে ওয়াই স্কোয়ার, তাহলে এটা হবে বি সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে বি ইকুয়াল আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা ধরি সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ। সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ ফাই হলে আমরা পাই 10 ফাই ইকুয়াল প্লাস মাইনাস 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ বি ভাগ এ প্লাস বি। তাহলে এটা আছে সূত্র, মধ্যবর্তী কোণ থিটা নির্ণয় সূত্র আছে 10 ফাই ইকুয়াল প্লাস মাইনাস 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ বি। এখন আমরা এখানে মান বসাবো, মানে প্লাস মাইনাস 2 রুট ওভার, তাহলে এইচ এর মান কি হয়েছে? এইচ ইকুয়াল আমরা সাইন থিটা কস থিটা, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এখানে হবে সাইন স্কোয়ার থিটা আর হবে কস স্কোয়ার থিটা মাইনাস এ বি। এ বলতে এখানে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে এ, আর বি হচ্ছে সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা ভাগ এ বলতে এখানে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার থিটা আর প্লাস এখানে হবে সাইন স্কোয়ার আলফা মাইনাস
সাইন স্কোয়ার থিটা। এটা ইকুয়াল এখানে আছে প্লাস মাইনাস 2√, এখানে যা আছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মাইনাস। এখন আমরা এটা আমরা গুণ করব। তাহলে প্রথমে আমরা সাইন স্কোয়ার আলফা দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আসে সাইন স্কোয়ার আলফা, এখানে আসে সাইন স্কোয়ার আলফা। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন টু দি পাওয়ার 4 আলফা। তারপরে এখানে আছে সাইন স্কোয়ার আলফা, এখানে আছে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে হবে মাইনাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার থিটা। এখন আমরা মাইনাস কস স্কোয়ার থিটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে মাইনাস সাইন স্কোয়ার আলফা আর এখানে হবে কস স্কোয়ার থিটা। এখানে মাইনাস, আবার আমরা মাইনাস কস স্কোয়ার থিটা দ্বারা যদি গুণ করি তাহলে এখানে মাইনাসে হবে প্লাস, আর এখানে হবে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার থিটা। এখানে হবে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা হবে কস স্কোয়ার থিটা, মানে এখানে কস স্কোয়ার থিটা ইকুয়াল। এখন আমরা এখান থেকে যদি মাইনাস কমন নিলে এখানে হবে সাইন স্কোয়ার থিটা, আর এখান থেকে আমরা মাইনাস যদি কমন নেই তাহলে প্লাস হবে কস স্কোয়ার থিটা। আর এখানে আছে প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তাহলে আমরা এখানে প্লাস লিখতে পারি 2 সাইন স্কোয়ার আলফা, আমরা এখানে লিখতে পারি 2 সাইন স্কোয়ার আলফা। তারপরে ইকুয়াল এখানে হবে প্লাস মাইনাস 2√, এখানে আছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এখন আমরা মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হবে মাইনাস সাইন টু দি পাওয়ার আলফা, এখানে মাইনাসে প্লাস হবে, প্লাস এখানে আছে সাইন স্কোয়ার আলফা আর হবে সাইন স্কোয়ার থিটা। আবার মাইনাস দ্বারা গুণ করলে এখানে প্লাস হবে প্লাস সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার থিটা, আর এখানে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা আর হবে কস স্কোয়ার থিটা বাই এখানে হবে মাইনাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার আলফা তাহলে ইকুয়াল প্লাস মাইনাস 2√। এখানে আছে প্লাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, আর এখানে আছে মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। তাহলে এটা আর এটা এখন কাটা যাবে। তাহলে এটা এখন যদি কাটা যায় তাহলে এখানে হবে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার থিটা লিখলাম, প্লাস এখানে হবে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার থিটা, আর এখানে আছে মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আলফা, আর ভাগ হবে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এখানে হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। তাহলে এটা ইকুয়াল এখানে হবে প্লাস মাইনাস 2√। এখান থেকে যদি আমরা সাইন স্কোয়ার আলফা এখান থেকে আমরা কমন নেব, সাইন স্কোয়ার আলফা যদি কমন নেই, সাইন স্কোয়ার আলফা কমন নিলে এখানে থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এখানে আসে মাইনাস সাইন 4 আলফা, আর এখানে ভাগ এখানে মাইনাস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি কস 2 থিটা। এটা আছে সূত্র, ত্রিকোণমিতিক সূত্র 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কস 2 থিটা। এটা আছে ত্রিকোণমিতিক সূত্র, বা এখানে প্লাস মাইনাস 2√। এখানে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে আবার যদি আমরা এখান থেকে যদি সাইন স্কোয়ার আলফা যদি কমন নেই, সাইন স্কোয়ার আলফা কমন নিলে এখানে থাকে 1, আর এখানে মাইনাস সাইন স্কোয়ার আলফা
আর এখানে আছে মাইনাস, এখানে কস থিটা হবে না, কস এখানে আলফা হবে, এখানে মাইনাস কস 2 আলফা, তাহলে ইকুয়াল প্লাস মাইনাস এখানে আমরা 2 কস স্কোয়ার, আলফা আলফা যেহেতু আছে তাহলে এখানে স্কোয়ার আর রুটে কাটা যায়, শুধু এখানে আছে সাইন আলফা, আর এখানে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার আলফাকে এখানে লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফাকে লেখা যায় এখানে কস স্কোয়ার আলফা, আর এখানে মাইনাস কস 2 আলফা ইকুয়াল এখানে আছে প্লাস মাইনাস 2 সাইন আলফা, এখানে আসে কস আলফা, রুটে আর স্কোয়ারে কাটা যায়, তাহলে এখানে শুধু থাকে কস আলফা, এখানে হবে ভাগ মাইনাস কস 2 আলফা, তাহলে ইকুয়াল প্লাস মাইনাস 2 সাইন আলফা কস আলফাকে লেখা যায় সাইন টুয়াইস আলফা, আর এখানে আছে মাইনাস কস টুয়াইস আলফা। এখন আমরা যদি এখানে শুধু প্লাস চিহ্ন নেই, তাহলে যদি এখানে প্লাস চিহ্ন নেই, মাইনাস 2 আলফা ভাগ এখানে আছে কস 2 আলফা, তাহলে এখান থেকে যদি প্লাস চিহ্ন নেই তাহলে এখানে মাইনাসে প্লাস আসে, তাহলে মাইনাসে প্লাস আসে, সেটা এখানে কস টুয়াইস আলফা, এখানে আছে প্লাস চিহ্ন নিয়ে, তাহলে এখানে বা আমরা এখানে এর আগে কি tan phi ইকুয়াল এখানে কি, এখানে আছে সাইন টুয়াইস আলফা, এখানে কস টুয়াইস আলফা, তাহলে এটাকে লেখা যায় tan টুয়াইস আলফা বা phi ইকুয়াল 2 আলফা। এটা হচ্ছে প্রুফ আর এটা হচ্ছে অ্যান্সার।